হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাই ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমান রোমানিয়ার হালচাল বা রোমানিয়ার বর্তমান অবস্থা। তো অনেক দিন যাবত রোমানিয়ান বিষয় নিয়ে আসলে ভিডিও বানাই না। আর এর মাঝখানে কিছু রিজন ছিল অবশ্য ভিডিও না বানানোর কারণ। এর মাঝখানে আমার একটু ঝামেলা হয়। যাই হোক, দেখা গেছে সব ঝামেলা কাটানোর পরে ইনশাআল্লাহ সবকিছু এখন ঠিকঠাক অবস্থায় আছে। তো রোমানিয়াতে বর্তমানে 2024 সাল আপনার, এটা আপনার জুন মাস চলে। জুন মাসে আজকে 8 তারিখ। তো আমি আসলে বলবো, যারা আপনারা রোমানিয়ার জন্য নতুন করে ফাইল জমা দেওয়ার জন্য আগ্রহী বা যারা জমা দিতে চান, বিশ্বস্ত এজেন্সির কাছে হোক বা আপনার এলাকার যে কোনো এজেন্সির কাছে হোক, আপনি জমা দিতে চান তার জমা দিতে পারবেন। কিন্তু আপনারা জমা দিবেন, কিন্তু আপনাদের সময় নিয়ে জমা দিতে হবে। বর্তমানে আপনার রোমানিয়া সেনজেন হয়ে গেছে। সো সেনজেনের যে লগুলো আছে বা সেনজেনের যে নিয়মগুলো আছে, ওগুলো আপনার মানতে হইব বা ওগুলো আপনার মেনটেন করে আপনাকে ভিসা প্রসেসিং করায় আপনাকে রোমানিয়া গমন করতে হইব। তো এখন যারা বলে যে রোমানিয়া 2 মাসে বা 3 মাসে বা 5-6 মাসে নিয়ে দিব, আসলে এটা আসলে বেহুদাই কথাবার্তা। আর যেই দালালগুলা বলে বা যে ব্রোকারগুলো আছে যারা এলাকাতে গিয়া বলে যে আমরা এই 2 মাসে বা 3 মাসে বা 6 মাসে নিয়ে দিব রোমানিয়াতে, সম্পূর্ণ মিথ্যা কথা বা সম্পূর্ণ বানোয়াট একটা কথা। বর্তমানে আপনার 1.5 থেকে 2 বছর আপনাকে হাতে নিয়ে যাইতে হবে, যেহেতু আপনাকে বর্তমানে আবার আপনার এই ইন্ডিয়াতে যাইতে হয়। আর ইন্ডিয়ার ভিসার অবস্থা বর্তমানে খুবই খারাপ দেখলাম। আর ইন্ডিয়ান ভিসার রেশিও খুবই খারাপ। আর ইন্ডিয়ান ভিসার এখন দিতেছে না বললেই চলে। 2-3 বার রিজেক্ট খাওয়ার পরে মানুষ ইন্ডিয়ান ভিসা পাচ্ছে না। তো এটা আসলে আগে থেকেই হচ্ছে, 2 বা 3 বার ইন্ডিয়ান ভিসা রিজেক্ট খাওয়ার পরে ইন্ডিয়ান ভিসা পায় না। দেখা গেছে এই ঝামেলাটা চলতেছে। এর মাঝখানে দেখা গেছে আবার রোমানিয়া নতুন করে সেনজেন হয়ে গেছে। তো সেনজেন হয়ে গেছে বিদায় রোমানিয়াতে যাওয়াটা বর্তমানে খুব টাফ হয়ে গেছে। কিন্তু ভিসা রেশিও আলহামদুলিল্লাহ ভালো। ভিসা রেশিও আপনার 80 থেকে 90% মোটামুটি বলা চলে। যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না, ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন। যারা আপনারা এই আরেকটা কথা বলি, যারা আপনার 2022 সালে পারমিট জারি আছেন, তারা কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না। অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাদের ক্যান্সেল সবার। আর 2023 সালের মাঝামাঝি অবস্থার আগে যারা আছেন তাদের অবস্থাও খারাপ। কিন্তু 2023 সালে যারা লাস্টের দিকে আছেন এবং 2024 সালে যারা আপনার পারমিট পাইছেন তাদের অবস্থা মোটামুটি ভালো বললে চলে। এবং আপনারা যারা 2023 সালে শেষের দিক দিয়ে পারমিট পাইছেন এবং 2024 সালে যারা পারমিট পাইছেন, তাদের কোম্পানিগুলা রিয়েল কোম্পানি এবং তাদের কোম্পানিগুলো দেখা গেছে ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আপনাদের ভিসার রেশিও মোটামুটি ভালো। আপনার যদি বেসিক ইংলিশটা আপনারা বলতে পারেন, আপনাদের নাম ঠিকানা বা আপনাদের কোম্পানির নাম কি বা আপনারা কি কাজে যাবেন বা ওইখানে আপনার বেতন কত বা থাকা খাওয়ার সুযোগ সুবিধা কিরকম বা আপনার কোন জায়গায় অবস্থান করতেছে আপনার কোম্পানিটা বা কোম্পানিতে কাজ কিরকম, ঠিক আছে। তো এইগুলো বলতে পারলে আপনার মোটামুটি ভিসা 100% নিশ্চিত বলা যায়। বর্তমানে কথা বলতেছি, ঠিক আছে। বর্তমানে ভিসা রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আর ফ্লাইটও বর্তমানে হচ্ছে। কিছুদিন আগে বিএমইটি নিয়ে একটা ঝামেলা হয়েছিল, এখন মোটামুটি বিএমইটি ঝামেলাটাও এখন মিটমাট হয়েছে। যাই হোক, বর্তমানে যারা রোমানিয়ার জন্য জমা দিতে চান, সময় হাতে নিয়ে জমা দিতে। মেন কথা হচ্ছে আপনার আর ইউরোপ তো সময়। আর মেন কথা হচ্ছে দেখা গেছে আপনার বর্তমানে রোমানিয়া আগে তো হয়ে যেত 3 মাস 4 মাসে 5 মাসে হয়ে যেত, কিন্তু বর্তমানে 1.5 বছর, কমসে কম 1.5 থেকে 2 বছর সময় যাদের হাতে আসে তারা রোমানিয়ার জন্য ফাইল জমা দেন। আর নচেত ফাইল জমা দেওয়ার দোকান নেই। আমার হিসেবে যারা স্টুডেন্ট আছেন, যাদের বয়স কম, দেখা গেছে কোনো প্যারা নাই বা আপনার সময় অপেক্ষা করতে পারবেন আপনারা, তারাই আপনার রোমানিয়ার জন্য জমা দেন। আর রোমানিয়ার জন্য জমা দিলে এখন বহুত সুবিধা আছে বা বহুত ফ্যাসিলিটি আছে। আর যারা বলতেছেন ভাই রোমানিয়ার ভিসা রেশিও কেমন, হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ রোমানিয়ার ভিসা রেশিও মানে এখন মোটামুটি ভালো, 80 থেকে 90% বলা যায়। আর বেশিরভাগ এজেন্সি আপনার মোটামুটি ভিসা পাচ্ছে। আর যারা ফেক কোম্পানিতে, তারা তো আসলে ফেকই ভাই। যারা ফেক কোম্পানি ডকুমেন্ট পাইছে তারা তো ভিসা কোনো সময় পাইবো না, তাই না? এটা তো আসলে বলা বাহুল্য। সবাই যারা রিয়েল কোম্পানিতে পাইছেন, তাদের কোম্পানি যারা অথেন্টিক কোম্পানি এবং যাদের কোম্পানির বস ভালো, তারা আবার এয়ারপোর্ট থেকে রিসিভ করে তাদেরকে কাজে নিয়ে যাচ্ছে। এখন একটা সুবিধা হচ্ছে আপনার যারা রোমানিয়াতে গেছেন তাদের জন্য প্লাস পয়েন্ট কি, রোমানিয়াতে বেতন বৃদ্ধি পাইছে এবং থাকা খাওয়ার সুবিধা ভালো এবং আপনার সেনজেন হয়ে গেছে। বুঝলেন তো, সেনজেনের সেনজেনের মতো নেই, ঠিক আছে। আবার দেখা গেছে আপনি রোমানিয়া থেকে আপনার টিআরসি পাওয়ার পরে সেনজেনের যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন, বৈধভাবে বা অবৈধভাবে। ওকে, আসসালামু আলাইকুম।